অন্যরা ও কি বলে, আর অন্যরা বলবা যে স্যার এটা এটা হতে পারবে কিনা, এরকম আর কি। ঠিক আছে, ওকে। তো প্রথমে আমি রুদাইবা মাহি, কি শুনতে পাচ্ছো? রুদাইবা মাহি? জি স্যার। জি ওকে, তুমি প্রথমে 20 নাম্বারটা তুমি স্যার। বলো। হ্যাঁ, 20 নাম্বারটা তুমি বলো, আর সবাই তোমাদের কান খাড়া রাখো, ঠিক আছে? হ্যাঁ, বলো। রোকেয়া is a brilliant student. হ্যাঁ, She was very active in her study. স্যার শোনা যাচ্ছে না। আচ্ছা, ও বলছে রোকেয়া। আচ্ছা বিয়া মাহি, তুমি তোমার হেডফোনের যে স্পিকার মাউথ ইয়াটা, ওইটাকে একটু কাছে নাও মুখে। Rokeya is a brilliant student. She was doing excellent in her study. ওকে, She has a dream of becoming a teacher. She wants to make her family. ডিপ নাম্বার কি বলছো? ওয়ান্ট বলছো, শুধু ওয়ান্ট? মাহি, Yes, sir. ডি নাম্বারটা কি বলছো? Sir, D number wanted. আচ্ছা, ওয়ান্টেড, ওকে। তারপরে But all hard still failed as her family decided to marry her off. বুঝি নাই, ই নাম্বারটা কি বলছো? ওই সময় একটু নেটওয়ার্কের ঝামেলা ছিল, আবার বলো। ই নাম্বার কি বলছো? ই নাম্বার, ই নাম্বার, ই নাম্বার। Killed. Killed, okay. Decided to get her off. Okay. Rokeya had she tried her best to convince her family but failed. Okay. অন্যরা বলো তো কোথায় কোথায় ভুল করছে? প্রথমটা তো ওয়াজ হবে। এক্স্যাক্টলি স্যার প্রথমটা। স্যার ডি নাম্বারটা। আচ্ছা, ও যেটা ভুল করছে আমি একটু লিস্ট করতেছি, তোমরা বলো। সিও ভুল হয়েছে স্যার। আচ্ছা, একটু দাঁড়াও, আমি ইয়া করি। হ্যাঁ, ওর এ নাম্বার ভুল হয়েছে, এ নাম্বার হবে ওয়াজ। সি নাম্বারটা ভুল হয়েছে। সি নাম্বার কি বলছে? হেড। সি নাম্বারটা হেড হবে স্যার। হ্যাঁ, এটা হেড হবে, ঠিক আছে। এবং আরেকটা ভুল হয়েছে, বলো তো কোথায়? আরেকটা কিন্তু ভুল হয়েছে। এফ নাম্বার ম্যারিড। স্যার ই নাম্বারে ওয়্যার কিল হবে না? এক্স্যাক্টলি, ওয়্যার কিল্ড। ম্যারিড হবে না, এফ নাম্বার ম্যারি হবে, আর ই নাম্বার হবে ওয়্যার কিল্ড। ওয়্যার কিল্ড, ঠিক আছে। তো এখন সরি, এটা কত নাম্বার? ই নাম্বারটা হবে ওয়্যার কিল্ড। বেসিক ভয়েস স্যার কারণে ওয়্যার কিল্ড হলো। হ্যাঁ, প্যাসিভ ভয়েসের কারণে। হ্যাঁ, কারণ তার ড্রিম, কারো স্বপ্ন তো হত্যা করে না, স্বপ্নকে হত্যা করা হয়। বুঝতে পারছো? স্যার ও এইচ নাম্বার কি বলছে? এইচ নাম্বার কনভিন্স যা আছে তাই বলছে, এবং তাই তো হবে। 2 আছে না, বেস্ট 2 আছে। জি নাম্বারটার অ্যানসার কি হবে? কত নাম্বার? জি। জি নাম্বার বিলিভ যা আছে তাই। কারণ দেখো, কুড আছে, কুড হচ্ছে মডেল, মডেল থাকলে যা আছে তাই থাকবে। বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ, জি স্যার। তাহলে রুদাইবা মাহি, তোমার এই 3টা ভুল হয়েছে, তুমি বুঝতে পেরেছো? রুদাইবা মাহি, রুদাইবা বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার আমাদের 21 নাম্বারটা কি ছিল আবার বলতে পারবেন? জি নাম্বার যা আছে তাই হবে। আনসারটা স্যার যা আছে তাই হবে, ব্র্যাকেটে যা আছে তাই। স্যার ওয়ান্টেড হবে না? কত নাম্বার? বি নাকি না, সরি, ডি। ডি নাম্বার, হ্যাঁ ডি নাম্বার তো ওয়ান্টেড হবে, ঠিক আছে। আমি বুঝছি জি নাম্বারও জিজ্ঞেস করেছো তুমি, ডি নাম্বার ওয়ান্টেড হবে। ওকে স্যার। এখানে শোনো, আমি বলি, ব্যাপারটা হচ্ছে পুরোটা পাস্ট টেন্সে ছিল, তাই সবগুলোই পাস্ট টেন্স হবে। কিছু জায়গায় যা আছে বেস ফর্ম হবে, কারণ টু আছে এখানে, মডেল আছে এখানে, টু আছে, এই 3টা হবে যা আছে তাই। আর ই নাম্বারটা হচ্ছে প্যাসিভ, এই জন্য পাস্টের প্যাসিভ হবে। ক্লিয়ার সবাই?
ওকে, এবার 21 নাম্বার তানুশ্রী বলো। তানুশ্রী 21 নাম্বারটা বলো। Alia wanted to be a doctor, but her family didn't let her to chase her dreams. They married her off at an early age. Her husband was an unemployed man. He also used to abuse Alia for dowry. Dowry, He kept torturing Alia. So Alia had no option but to leave him. Alia started looking for a job. ওকে, বলো তো তোমাদের ওর কোনটা ভুল হয়েছে? স্যার বি নাম্বারটা চেজ হবে না। হ্যাঁ, বি নাম্বারটা ভুল হয়েছে, চেজ হবে। তারপরে আর কোনটা ভুল হয়েছে? স্যার ওই নাম্বারটা কি বলছে? এই নাম্বারটা ইউজড টু অ্যাবিউজ বলেছে, এটা বলছে ডাক্তার, ইউজড টু অ্যাবিউজ। স্যার এক্সপ্রেসিং হ্যাবিটটা সব সময় কি ইউজ টু হবে? হ্যাঁ, বি নাম্বারটা বুঝি নাই স্যার এফ নাম্বারটা কি হবে? এফ নাম্বারটা হবে টর্চারিং। স্যার এফ নাম্বারটা টর্চারিং কেন হলো? হ্যাঁ, আমি এটা ব্যাখ্যা করব, আগে দেখো অ্যানসার। স্যার আমি বি নাম্বারটা বুঝি নাই, এখানে চেঞ্জ কেন হলো? হ্যাঁ, আমি সব ব্যাখ্যা করব, কোনো সমস্যা নাই। তোমরা আগে একটু বলে যাও কার কোনটা কি ভুল হয়েছে মনে করো। স্যার এইচ নাম্বারটা প্রবলেম। এইচ নাম্বারটা তো লুকিং হবে, এটা তো অনেকদিন আগেই তোমাদের বলছি যে স্টার্ট স্টপ এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, বুঝলাম না? স্যার ভুলে গেছিলাম। আচ্ছা, তোমরা একটু লিখে রাখো সবাই যে কিছু কিছু ভার্ব আছে, যেমন ধরো সাম ভার্বস। আচ্ছা, সাম ভার্বস দরকার নেই, আমি এখানে কিছু লিস্ট লিখে দিই। যেমন দেখো এখানে কিপ আছে, কিপ, আরো আছে, আমি কয়েকটা লিখে দিতেছি। কিপ, মাইন্ড, হেল্প, স্টার্ট, স্টপ, ঠিক আছে? এইগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্ব প্লাস আইএনজি। ক্লিয়ার সবাই? সবাই একটু খাতায় প্লিজ লিখে রাখো। লিখে ফেলছি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে এখন এবার বি নাম্বারটা দেখো, কেন আমি বলি। চেঞ্জ হবে। একটু দাঁড়াও, চেঞ্জ কেন হইলো ব্যাখ্যা করতে হবে না, যে ও তো এটা বুঝে নাই। বি নাম্বারটা তোমাদের ব্যাখ্যা করি। বি নাম্বারটা হচ্ছে, তানুশ্রী কি শুনতে পাচ্ছ? তানুশ্রী শুনতে পাচ্ছ? ওকে, এখন অ্যাড হইতেছে, দাঁড়াও ও অ্যাড হোক। আচ্ছা, আমি আজকের ক্লাস কিন্তু রেকর্ড করতেছি, হ্যাঁ? সুতরাং তোমরা কোনো কিছু মিস করলে সমস্যা নাই, ইউ ক্যান ওয়াচ ইট again and again from the YouTube link. So don't be worried, চিন্তার কারণ নাই। তানুশ্রী, এখন কি তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। চেঞ্জ হলো সেটা আমি তোমাদেরকে বলি। বিষয়টা হচ্ছে, আমি তোমাদেরকে বলছিলাম লেট এবং মেক, এই দুইটার পরে যদি কোনো অবজেক্ট থাকে, কি বলছি, লেট এবং মেক এর পরে অবজেক্ট থাকলে তারপরে ভার্বের বেস ফর্ম হবে। আমি উদাহরণের মাধ্যমে তোমাদের বলি। যেমন তানুশ্রী বলতো, তাকে যেতে দাও, এটা ইংরেজি কি? লেট হিম গো। চমৎকার, তুমি তো ইংরেজি জানো। দেখছো, লেট হিম গো, তাহলে হিমের পরে তুমি কি দিলা? এখানে ভার্বের বেস ফর্ম দিলা না? জি স্যার। তাহলে কি হবে? লেট হার চেঞ্জ হবে না, বলো তো? জি স্যার। এই তো। তারপর মেক এর ক্ষেত্রে এরকম, যেমন ধরো আমি যদি বলি আই মেড হিম, শুধু মেক না, কিন্তু এটা মেক মেড যাই হতে পারে, আই মেড হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে এটা বুঝালাম। বুঝতে পারছো?
জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আরেকটা জিনিস তোমাদের কি একটা মেয়ে জানে জিজ্ঞেস করছিল স্যার এক্সপ্রেসিং হ্যাবিট হলে কি ইউজড হবে কিনা। হ্যাঁ, যখনই তোমাদের এক্সপ্রেসিং হ্যাবিট হবে, এক্সপ্রেসিং হ্যাবিট মানে অভ্যাস বুঝাইতে, অতীতের অভ্যাস যখনই বুঝাবে, সরি আমি বানানটা ভুল লিখছি, যখন অতীতের কোনো অভ্যাস বুঝাবে তখন আমরা যে কাজটা করব, একদম চোখটা বন্ধ করে ইউজ টু দিয়ে দিব, দিয়ে ভার্বের বেস ফর্ম। সবাই কি বুঝতে পেরেছো? গেট ইউজ টু কি একই? গেট ইউজ টু দিলে সমস্যা আছে, গেট ইউজ টু দিলে আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে সবাই একটু লিখে রাখো যে বি বা গেট ইউজড টু যখন হবে তখন আবার ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ক্লিয়ার? এটা সবাই লিখে রাখো, এটা অনেকে ভুল করে ফেলে, এই দুইটা জিনিসের মধ্যে প্যাচ লাগায়। ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম, কিন্তু বি বা গেট ইউজ টুর পরে ভার্বের সাথে আইএনজি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা এখানে আরেকজন আমাকে জিজ্ঞেস করছিল, হ্যাঁ কিপ্যাডটা তো বলে দিলাম, ক্যাপ্ট, টর্চারিং, আর তো সবাই সবগুলো বুঝছো। এখানে খুব সুন্দর একটা মানে রাইট ফর্ম ভার্ব পেলাম আমরা, যেটা থেকে অনেক কিছু শিখতে পাইছি, তাই না? এখন তাই বা পড়তে চাইছিল না, তাই বা পড়ো দিলে 22 নাম্বারটা। সবাই একটু কান খাড়া রাখো তোমাদের। Students have certain duties towards আচ্ছা আচ্ছা, the এই society. তাই বা কার্টেন নাকি সার্টেন? তুই তো মান সম্মানকে Certain. ডুবাই দিতেছো। হ্যাঁ তাই বা শোনো, তোমার রেকর্ডিংটা ওই যে আমি যে পাঠাইছিলাম অস্ট্রেলিয়াতে, হ্যাঁ ওনার কাছে, হ্যাঁ উনি বলেছেন যে তোমার রেকর্ডিং কোয়ালিটি খুবই ভালো ছিল, মানে কোনো সাউন্ড আসে নাই, খুব সুন্দর তোমার ভয়েস আসছে, উনি তোমাকে থ্যাঙ্কস জানিয়েছে। তবে আরেকটা, হ্যাঁ কিছু উচ্চারণে প্রবলেম আছে, সেটা আমি তোমাদেরকে বলবো পরে। সবাইকে একসাথে স্বচ্ছ পাঠাক, কারণ এখন বলে দিলে স্বচ্ছ এগুলো ঠিক করে ফেলবে। এগুলো হচ্ছে একটা রিসার্চ, যেহেতু হচ্ছে এখানে কে কি ভুল করে এটাই হচ্ছে জানার দরকার, সেটাই হচ্ছে একটা রিসার্চ, বুঝতে পারছো? গবেষণা। সেটা থেকে কোনো রেজাল্ট দিবে? না না, এটা কোনো রেজাল্ট না, এটা কোনো পরীক্ষা না। পরীক্ষাটা যেটা হচ্ছে যে আমরা কোন দেশের মানুষ, কোন অঞ্চলের মানুষ, কত বয়সের মানুষ, কোন ধরনের উচ্চারণটাকে কিভাবে উচ্চারণ করে, সেটা একটা বুঝার হচ্ছে একটা কি বলে, একটা গবেষণা করবে। যেমন ধরো উচ্চারণ ঠিক ভুল বলা যাবে না, যেমন ইন্ডিয়ানরা আমরা যেটা ওয়াটার বলি, তারা কি বলে জানো ওয়াটারকে? তোমরা জানো? ইন্ডিয়ানরা ডাব্লিউ কি উচ্চারণ করে, অনেকটা ডাব্লিউ এবং বয়ের কাছাকাছি। ওরা ওয়াটারকে বলে ওয়াটার, ওয়াটার, হ্যাঁ ওয়াটার। তারপরে ওয়েট কে বলে ওয়েট, আই ডোন্ট ওয়েট, বুঝছো, এইভাবে বলে, বুঝতে পারছো? তো এই যে গবেষকরা ওনা চাচ্ছেন যে পৃথিবীর কোথায় কোন অঞ্চলের মানুষ কিভাবে আসলে উচ্চারণটা করে, এটা দেখাই হচ্ছে, তারা দেখবে যে আসলে ব্রিটিশ উচ্চারণ থেকে এক এক দেশে গিয়ে উচ্চারণে কি কি চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো? এখন কিসে জানি যাব আমরা, হ্যাঁ তাই হ্যাঁ এখন আমি তুমি, বলতেছিলাম। হ্যাঁ বলো বলো তুমি। হ্যাঁ Students have certain duties towards the society. Most of the people of our country are illiterate. Students can show them the light of education. Education has the power of elevating the darkness of our soul. Only an educated nation can progress forward. Students' contribution are need in other sectors too. They can create awareness among general people about family planning and health issues. If the students come forward, our country will go a long way. ওকে, ওর কি কোনোটা ভুল হইছে বলো তো? স্যার এফ নাম্বারটা আননিডেড হবে না? এক্স্যাক্টলি, আননিডেড। হ্যাঁ এটা তাই বা কেন ভুল করলাম বুঝলাম না, আর এর পরে তো জীবনে নিড হয় না। আর নিডেডই দিছি কিন্তু। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তুমি ভুলে আর নিড বলে ফেলছো না? আচ্ছা, এটা প্যাসিভ ভয়েস আমি হবে, আর নিডেডই দিছি। ঠিক আছে, কিন্তু ভুলে দিলে মনে হয় আর নিড বলে ফেলছো, তাই না? আচ্ছা আমিও আর নিড শুনছি। আচ্ছা যাই হোক, এখন স্টুডেন্টস কন্ট্রিবিউশন মানে শিক্ষার্থীদের অবদান দরকার পড়ে, কন্ট্রিবিউশন। এখন হচ্ছে আর নিডেড কেন দিছো, এটা তো আর নিডেডটা ভুল, কন্ট্রিবিউশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই এটা ইজ নিডেড। এখানে কি বলছে, কন্ট্রিবিউশনস বলছে।
No, sir. তাই এটা কখনো প্লুরাল হবে এটা, আর এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাই হবে স্টুডেন্টস কন্ট্রিবিউশন ইজ নিডেড। ক্লিয়ার? তাই এবার বুঝতে পারছো? নুজাত বুঝতে পারছো? আচ্ছা জি স্যার। আচ্ছা, অর্থি কি বলতে চাও বলো, হাত তুলেছো। স্যার এখানে এলিভেটিং বলতে কি বোঝানো হয়েছে? এটা আমি বলতে চাচ্ছিলাম, এটা ও উচ্চারণটা একটা ভুল উচ্চারণ করছে, ওর এলিভাইট বলছে, এটা এলিভাইট না, এটা হচ্ছে এলিভিয়েট। এলিভিয়েট, ভিআই আছে দেখো, এলিভিয়েট। এলিভিয়েট মানে হচ্ছে দূর করা। স্যার হ্যাঁ, দূর করা। তাহলে এডুকেশন হ্যাজ দ্য পাওয়ার অফ এলিভিয়েটিং দ্য ডার্কনেস অফ আওয়ার সোল। আমাদের সোল মানে আত্মার যে আমাদের অন্ধকার দিকটা আছে সেটা দূর করার একটা ক্ষমতা থাকে এডুকেশনের। হ্যাঁ বলো নুসরাত। স্যার 8 নাম্বারটা গোজ স্যার এটা দিলে ইজ নিডেড না আর নিডেড? ইজ নিডেড, এটা তো তখন ব্যাখ্যা করলাম, তুমি শুনুনি। নাম্বারটা ক্যান গো হবে না। ক্যান গো কত নাম্বারটা? হ্যাঁ, ও H নাম্বারটা। হ্যাঁ, এটা কোনো সমস্যা না, আমি তোমাদেরকে মডিফাই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স পড়াইছিলাম। জি স্যার। হ্যাঁ, এটা কি স্যার। বলছিলাম, উইল, ক্যান, মে, অনেক কিছু হতে পারে, তাই না? তাহলে এটা দুইটাই হতে পারে, স্যার এখানে গোজ দুইটাই দিলে হবে। হবে না? গোজ না, গোজ হবে না। তুমি বলছো যদি স্টুডেন্টরা এগিয়ে আসে আমাদের দেশ এগিয়ে যায়, এগিয়ে যায় হয় নাকি? আমাদের যদি এগিয়ে, তারা যদি এগিয়ে আসে, কাম ফরওয়ার্ড করে, আমাদের দেশ অনেকটা পথ সামনে চলে যাবে। আমরা কি চলে গেছি? এখন তো যাইনি, না। বুঝছো? আমরা যাব, যেতে পারবো। তাহলে উইল দিলেও হবে, ক্যান দিলেও হবে। সবাই বুঝতে পেরেছো? জি বুঝছো? স্যার। অর্থি তুমি মনে করবা কন্ডিশনাল সেন্টেন্সে সবসময় ফার্স্ট কন্ডিশনালটাই সাধারণত হয়। ওই জিরো কন্ডিশনালে তুমি যেটা, এটা হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য খুব কম দেখা যায়, বুঝতে পারছো? এটা রেয়ারলি জি দেখা স্যার। যায়, রেয়ারলি দেখা যায়, এটা খুব একটা দেখা যায় না। আচ্ছা, এখন হ্যান্ড রেজ করো তো, কারা কারা পড়তে চাও? অর্থি হাত তুলছে না? আচ্ছা অর্থি বলো, অর্থি স্যার প্রথমে হাত তুলে এখানে ফেলছে। একটা ইয়ে আছে যে ইস্টার জায়গায় মানে টুডে হবে আর কি। কোনটা? ইস্টার জায়গায় টুডে হবে 24 নম্বরে। 24 নাম্বার? আমি তো এখন, তুমি 23 নাম্বার বলবা, তুমি কি 23 বলবে না 24 বলতে চাও? স্যার 23 বলবো, কিন্তু 24 নাম্বারটা আগে বললাম। আচ্ছা, এটা পরে না, ওইটা যেটা 24 যখন বলবো তখন 24-এর কথা বলবো। হ্যাঁ বলো, 23 নাম্বার বলো, সবাই কান খাড়া রাখো। Football is my most favorite game. It thrills me very much. I get huge pleasure by watching it. I love to play it too. স্যার এখানে I love playing it too হবে না? মানে তুমি ডি নাম্বার কি দিতে চাও এটা আমাকে বলো। আমি দুইটাই দিছি, যে টু প্লে আর প্লেইং। ওকে, ঠিক আছে, বাকিটা শুনে নাও। Football came from England, but its popularity increased everywhere. We can acquire many qualities through this game. Also, one can also earn his livelihood by playing this game. ওকে, তোমরা বলো তো ওর কোথাও কোনো ভুল হয়েছে কিনা। স্যার এফ নাম্বারটা ইজ ইনক্রিজিং হবে। দিস পপুলারিটি ইজ এভরি, আচ্ছা কেম ফ্রম, আচ্ছা হ্যাঁ, ওটা এফ নাম্বারটা ওর ভুল হয়েছে, ও বলছে ইনক্রিজড শুধু বলছে, তাই না? স্যার আমি এখানে দুইটাই দিছি। কি দিছি? দুইটাই দিছো? দুইটা দেওয়া যাবে না, যে কোনো একটা দিতে হবে। আচ্ছা তো এখানে আমার সন্দেহ ছিল এই জন্য। আচ্ছা, এটা দুইটা অ্যান্সার হবে, ঠিক আছে। একটা হবে, অ্যান্সার হবে হ্যাজ হইতে পারে, হ্যাজ ইনক্রিজড, অথবা ইজ ইনক্রিজিং। তবে হ্যাজ ইনক্রিজড দিলেই ভালো, কারণ এর জনপ্রিয়তা এখনো বাড়তেছে, ব্যাপারটা কিন্তু এরকম না, যা বাড়া কিন্তু বেড়েই গেছে, তাই না? নতুন করে ফুটবলের জনপ্রিয়তা বাড়তেছে এমন কোন দেশ আছে নাকি? ফুটবলের জনপ্রিয়তা যা বেড়ে গেছে তো বেড়েই গেছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা বলবো যদিও এটা ইংল্যান্ডে আবিষ্কৃত হয়েছে, কিন্তু বাট ইটস পপুলারিটি হ্যাজ ইনক্রিজড এভরিওয়্যার। এটার পপুলারিটি সারা বিশ্বেই জনপ্রিয়তা পেয়েছে। আমরা কি বলবো? কি বলবো নুজহাত? জনপ্রিয়তা পেয়েছে। পেয়েছে, হ্যাঁ পেয়েছে বলবো। হ্যাঁ বলো, ওর ঠিক কি 24 নাম্বার কি প্রবলেম? স্যার এখানে টুডে দিলে কি সবকিছু প্রেজেন্ট টেন্সে হতো? টুডে থাকলে সবগুলো প্রেজেন্ট পারফেক্ট হইতো, এখন টুডে না, এটা ইয়েস্টারডে হবে, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট দেওয়া হবে সবকিছু, বুঝছো?
স্যার যদি টুডে থাকতো তাহলে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটে হতো না প্রেজেন্ট পারফেক্টে? প্রেজেন্ট পারফেক্ট হইতো, তারপরে প্রেজেন্ট পারফেক্ট হইতো ম্যাক্সিমাম, তারপরে হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট হইতো তখন, তত পাস্ট হইতো না। তারপরে কিছুটা প্রেজেন্ট কন্টিনিউয়াসও হইতে পারতো। আচ্ছা এখন কে বলতে চাও? যারা বলো না তাদের মধ্যে হাত তোলো। ওকে, স্বচ্ছ হাত তুলছে, স্বচ্ছ বলো, তারপর একটা পরাগ বলবে। স্বচ্ছ বলো, সবাই কান পেতে রাখো। Yesterday was my birthday. I celebrated the day with my friends and family. We decorated the house beautifully. A lot of balloons were used to decorate the house. My friends and relatives started to arrive at the afternoon. My parents bought a huge cake. I got lots of gifts. The best one was a camera presented by my uncle. বলো তো তোমরা কোনটা ভুলেছে কিনা? না না স্যার। স্যার। এক্স্যাক্টলি, চমৎকার, স্বচ্ছ সবগুলা হইছে আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে কঠিন ছিল এইচ নাম্বারটা, এটা বুঝাটা টাফ, যে দ্য বেস্ট ওয়ান। এটা তোমাদের একটু বলি, এটা যদিও তোমরা 9-10-এ উঠলে পাবা, তো তবু এই জিনিসগুলো আমি ইনশাল্লাহ তোমাদেরকে, ওর এইটা তো রাইট ফর্ম অফ ভার্ব নাই, আচ্ছা থাকলে আমি জিনিসগুলো তোমাদেরকে এটার ক্লাসে বুঝাই দিতাম। আচ্ছা দ্য বেস্ট ওয়ান মানে 9-10 একটা জিনিস আছে, সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে নতুন একটা জিনিস আসবে, তোমরা পাবা ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায়। তো ওইখানে এই জিনিসগুলো করতে হয়। আচ্ছা এখন আগে থেকে দেখাই দিচ্ছি তোমাদের। দ্য বেস্ট ওয়ান ওয়াজ, বেস্ট ওয়ান বলতে বেস্ট গিফট কে বুঝাইতেছে। ওয়াজ আ ক্যামেরা, ক্যামেরা মেইনলি সেন্টেন্সটা যেটা ছিল, which was Presented by my uncle. Exactly, which was presented by my uncle. এটা হচ্ছে একটা মূল সেন্টেন্সটা ছিল এটা, এবং এটা ছিল একটা কমপ্লেক্স সেন্টেন্স, which was presented by my uncle. তো কখনো কখনো এই যে দেখো which এবং was, এটা যদি এই যে রিলেটিভ প্রোনাউনের পরের অংশটা যদি প্যাসিভ হয়, প্যাসিভ না এটা বলতো was presented by my uncle, জি স্যার। হ্যাঁ এরকম যদি হয়, এটাকে সিম্পল করার জন্য যে কাজটা করতে হয়, এই যে ওয়াজ, এটা তো নাই হয়ে গেল। আচ্ছা যাই হোক তোমরা বুঝে নাও, এটা হচ্ছে এই যে ওয়াজ এবং হুইচটা যদি আমি নাই করে দিই, তাহলে কি হবে? দ্য বেস্ট ওয়ান ওয়াজ এ ক্যামেরা প্রেজেন্টেড বাই মাই আঙ্কেল। ক্লিয়ার সবাই? জি স্যার। হ্যাঁ, যেমন আমি এরকম আরেকটা উদাহরণ দেই। আমি যদি বলি গতকাল আমরা একটা সাপ এবং একটা টিকটিকে মেরেছি, কিন্তু সাপটা ছিল খুব বিষাক্ত। আমরা যদি বলি দ্য মোস্ট পয়জনাস অ্যানিমাল ওয়াজ এ স্নেক কিলড বাই আস। হুইচ ওয়াজ কিলড বাই আস, দোকানে ওয়াজ এ স্নেক কিলড বাই আস। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা এখন আমাদের আচ্ছা অর্থী একটা জিনিস বলছিল যে ওটা ব্যাখ্যা করতে ভুলে গেছে, ডি নাম্বারটা, এটা টু প্লে নাকি প্লেইং হবে? এটা দুইটাই হবে অর্থী। লাভের পরে টু দিয়ে ভার্ব দিতে পারবা, আবার ভার্বের সাথে আইএনজি দিয়েও দিতে পারবা। আই লাভ প্লেইং ইট, আই লাভ টু প্লে। তবে আমি তোমাকে বলবো এই ক্ষেত্রে টু দিয়ে দিও, সাধারণত লাভ টু টাই বেশি শুনতে পাওয়া যায়। বুঝতে পারছো অর্থী? জি স্যার। ওকে, এবার পরাগ বলো 25 নাম্বার। Yes. Last week, I had an opportunity to go for a journey by boat. I was accompanied by some of my friends. We hired a boat from the Buriganga. The sky was clear, the boat moved smoothly. The boat was moving smoothly. I touched the small waves of the river. The sceneries of the both sides of the river charmed us. The boatman began to sing a song.
তোমরা বলো তো ভুলটা কোথায় হয়েছে? স্যার 8 নাম্বারটা সিং হবে। এক্স্যাক্টলি, সে সব কিছু ঠিকঠাক কইরা লাস্টে দিয়ে ঘটনাটা ঘটাই দিছে। সে সব কিছু ঠিকঠাক বলছে, লাস্টে এসে স্যাং বলে ফেলছে। সিং হবে, বুঝতে পারছো? সিং ইজ কিং। কেন সিং হবে? কারণ 2 আছে। স্যার ডি নাম্বার কি বলছে? বিগেন টু আছে, এক্স্যাক্টলি। বি নাম্বার সে বলছে ওয়াজ অ্যাকম্পানিড। বি নাম্বারটা কিন্তু টাফ ছিল, কারণ সে কিন্তু কারো দ্বারা সঙ্গী হওয়া। হি ওয়াজ অ্যাকম্পানিড বাই সাম অফ হিজ ফ্রেন্ডস। সবাই কি বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে ও কিন্তু একটা কঠিন জিনিস পেরে ফেলছে, সেটা হচ্ছে সবগুলো পাস্ট টেন্স, মাঝখানে ই নাম্বারটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হবে, কারণ সবগুলো কিন্তু হয়ে গেছিল অতীতে, আর একটা হচ্ছে অতীতে হচ্ছিল। তোমরা বুঝছো? সেজন্য হবে দ্য বোট ওয়াজ মুভিং স্মুথলি। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ ইয়ার, চমৎকার পারছো, থ্যাংক ইউ। কি জানি ছেলেটার নাম? পরাগ। পরাগ। আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে পরের অংশে। পরের পেজ। আচ্ছা, এটা তো 26 পর্যন্ত। ও 26 নাম্বার। এখন 26 নাম্বার কে বলবে? যারা তখন বলো নাই তাদের মধ্যে হাত তোলো। পুষ্পিটা বলবে। স্যার আমি দাদা পুষ্পিটা হাত তুলছে, পুষ্পিটা বলো। বলো পুষ্পিটা। তোমরা সবাই কান খাড়া করে শোনো। Faria has heard many ghost stories from her grandmother, but she has never seen a ghost. One day, she was going to sleep at her room after having dinner. She went to her bed after some time. Suddenly, a noise woke her up. Felt scared. The noise was still coming. Faria left her bed to find the source of the noise. স্যার বি নাম্বারের অ্যান্সারটা শুনিনি। বলো তো পুষ্পিতা, বি নাম্বার কি বলছো? সিন। Sir, seen. হ্যাঁ, বলো তো ওর কথা ভুল হয়েছে কিনা? স্যার ই নাম্বারটা ওয়াজ ওকেন হবে না? ই না নাম্বার স্যার। ওয়াজ ওপেন কেমনে হবে? এটা তো ওয়েক আছে, ওপেন হবে কেন আবার? স্যার স্যার ওকে ওকে হবে। হ্যাঁ, Sir, ওয়াজ oak হবে। ওকেন। স্যার আচ্ছা তো ওক হবে স্যার। না না, মানে আমি বুঝলাম না, অর্থে কি বলতেছো? ওয়াজ ওকেন। ও ওয়াজ ওকেন। ওকেন বলতে কোনো শব্দ নাই। ওয়েকের পাস্ট পার্টিসিপল হচ্ছে অ্যাওয়েকেন, মানে সরি ওয়েকেন। ওয়েক, ওক, ওয়েকেন। আচ্ছা, সাডেনলি নয়েজ ওয়েকেন হার আপ কেন দিবা? ওয়েকেন তো হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল দিবা কেন? স্যার এটাকে আমি প্যাসিভ ভয়েস করতে দিয়েছিলাম। কেন কেন প্যাসিভ ভয়েস করবা বলো? বলো তো কেন করবা? ওর থেকে নাই হয়ে গেল? আচ্ছা, এটা প্যাসিভ ভয়েস হওয়ার কোনো কারণ নাই। অর্থী যখন, আচ্ছা অর্থী আসতেছে, দেখে জিজ্ঞেস করবো অর্থীকে কেন সে প্যাসিভ ভয়েস চায়। বলো অর্থী, এটাকে প্যাসিভ ভয়েস কেন দিতে চাও তুমি? স্যার বুঝছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমাদের চলে যাব পরের অংশে, না 27 নম্বরে চলে যাব। 27 নাম্বার কি আগে? সবগুলা হইছে। হ্যাঁ, মাশাআল্লাহ, তুমি তো সবগুলা পারে ফেলছো। এতদিন ভয়ে ভয়ে তুমি বলো নাই একটাও, তাই না? আচ্ছা, তারপরে এখন
27 নাম্বারটা কি আগে হয়ে গেছে বলো তো, নাকি আগে বলছিলাম আমরা? না স্যার। হ্যাঁ, তাহলে এখন বলবে নুজাত, পরেরটা বলবে রাওয়ান, কারণ নুজাত আগে বলে রাখছে, বুঝছো রাওয়ান? বলো নুজাত বলো। স্যার 27 নাম্বারটা কোনটা স্যার আমি খুঁজে এই পাইতেছি যে না লাস্ট ইয়ার, ওই যে পহেলা বৈশাখ নিয়ে। স্যার পাইছি স্যার। হ্যাঁ বলো। Last year, I celebrated Pahela Boishakh with some of my friends. We all got up very early in the morning. We went to Shahbag in order to participate in the traditional Boishakh Mithil. Then we went to Sohrawardi Uddan. There a fair was arranged. We got on to Nagardula and enjoyed a lot. Then we ate panta and ilish. It was indeed a memorable day for me. ওকে, তোমরা বলো তো। সব হয়েছে। সব হয়েছে। আর কেউ কিছু বলবা? কেউ ওরটা কোনো ভুল পাইছো কিনা? স্যার এইচ নাম্বারের অ্যানসারটা কি বলে দাও তো ওকে। নুজাত was বলেছে সে, যে ইট ওয়াজ ইনডিড আ মেমোরেবল ডে ফর মি। এটা কিন্তু ডে না, ওটা হচ্ছে ডে, এটা হচ্ছে ডে। ঠিক আছে, বলো তো তোমরা কি হলো, বুঝছো কিনা সবাই? ওকে, বুঝে গেছো। এখন ইয়া করো, মেয়েটার নাম জানি কি, রাওয়ান। রাওয়ান। জি স্যার। হ্যাঁ, জীবনের শত্রু রাওয়ান। হ্যাঁ রাওয়ান বলো 28 নাম্বারটা। Every student wants to do well in the examination, but he has to prepare himself for that from the very beginning. He has to be serious about his study. He should not cram the topics. He cannot neglect his study. He must attend all the classes. He should also make a smart strategy for his exam. If he does all this, he can do well in the exam. স্যার এইচ নাম্বার কি উইল ডু হবে? এইচ নাম্বার কি বলছো? উইল ডু। হ্যাঁ, এইচ নাম্বার অনেক কিছু, হ্যাঁ এইচ নাম্বার অনেক কিছু হইতে পারে। ক্যান ডু, ইফ হি ডাজ, হ্যাঁ ক্যান ডু হইতে পারে, উইল ডু হইতে পারে। বুঝি নাই কি স্যার? বি নাম্বারটা কি বি প্রিপেয়ার্ড হতে পারে? বাট হি হ্যাজ টু বি প্রিপেয়ার্ড না, হি হ্যাজ টু প্রিপেয়ার হিমসেলফ, মানে নিজেকে প্রিপেয়ার করতে হবে। সুতরাং এটা তো অ্যাক্টিভ ভয়েস, তাই না? তাকে নিজেকেই তো নিজে করতে হবে, বুঝতে পারছো? জি স্যার। আমি যদি এরকম বলি, যেমন ধরো দ্য কেক, কেক কি নিজেকে নিজে প্রিপেয়ার করে নাকি তাকে প্রিপেয়ার করতে হয়? তাকে প্রিপেয়ার করতে হয়। তখন বলবে দ্য কেক হ্যাজ টু বি প্রিপেয়ার্ড। বুঝতে পারছো? জি স্যার। আর ও তো নিজেকে নিজে প্রিপেয়ার করবে, তাই বলতে হবে হি হ্যাজ টু প্রিপেয়ার হিমসেলফ। ক্লিয়ার? যেমন এখন যদি আমি বলি আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদেরকে প্রিপেয়ার করতে হবে, তখন বলবো the students has to be prepared by the teachers. ক্লিয়ার? কিন্তু এখানে বলছে নিজেকেই নিজে, ওই যে হিমসেলফ বলে ফেলছে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার হচ্ছে এইচ নাম্বারটা, যেটা এইচ নাম্বার অনেক কিছু হতে পারে। এখানে ক্যান ডু, উইল ডু, মাস্ট ডু, ঠিক আছে, মাস্ট ডু হইতে পারে, বা হ্যাজ টু ডু, এটাও হইতে পারে। তবে সাধারণত ক্যান ডু বা উইল ডুটাই বেটার। আচ্ছা, তারপরে আচ্ছা আমরা 1 মিনিট হয়ে যাচ্ছে, আর বাকি আছে, আমরা নতুন করে জয়েন করি সবাই।